ইস্টার্ন সিটির রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনার দুইটা ইজারা হয়েছে। একটা দিয়েছে উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়েছে, আরেকটা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরটা গতকালকে মহামান্য হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে। সেটা হচ্ছে আইটেম নাম্বার 114 ছিল এবং ডেট ছিল 4/5/2024। যেহেতু গতকাল দক্ষিণেরটা দিয়ে দিয়েছে, আজকে আমরা উত্তরেরটা চ্যালেঞ্জ করেছি। উত্তর এবং দক্ষিণ দুটোই চ্যালেঞ্জ করেছি, কিন্তু কোর্ট বলেছে যে আজকে আমরা যেহেতু গতকালকে দক্ষিণ দিয়েছি, আজকে আমরা উত্তর রুল অ্যান্ড স্টে দিয়ে দেব। তখন আজকে আমাদের ঢাকা উত্তরের যে লিজ নোটিফিকেশন, সেটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের অ্যানেক্স 4 কোর্ট সেটা রুল স্টে অ্যান্ড ইনজেকশন দিয়ে দিয়েছে। সেটা ছিল আংশিক একটু অংশ, সেটা হলো আফতাবনগর স্টার হাউজিংয়ের এটা ব্লক ছিল M4, M5, M4, সামান্য একটু অংশ ছিল। আর গতকালকেরটা যেটা ছিল সেটা ছিল ব্লক EFGH সেকশন 1 and 2। এই দুটা গতকালকে হয়ে গেছে। আর আজকে শুধু এই ছোটোটাই, যে দুটো অংশ, তিনটা যে পার্ট ছিল সেই তিনটা পার্ট, যে পার্শিয়াল অংশ যেটা, আচ্ছা আজকে দিয়ে একটা বিষয়, যদি এই অংশটা আপনারা স্থগিতাদেশ না আনতে পারতেন তাহলে এইটুকুর জন্য কি আলাদা হাট বসতে পারতেন? জি, আলাদা হাট বসতে পারতো, যে এটার জন্য আলাদা হাট বসতে পারতো। এর আগে তো একক বিজ্ঞপ্তি আসতো, একটা সিটি কর্পোরেশন দিতে, এখন কি দুটো সিটি কর্পোরেশন একই হাট ভাগ করে দেওয়ার কারণ? হচ্ছে ওটা দুটো সিটি কর্পোরেশনের আন্ডারে, একটা সিটি কর্পোরেশনের কিছু অংশ, আরেকটা সিটি কর্পোরেশনের কিছু অংশ, অর্থাৎ উত্তরেরও কিছু অংশ, দক্ষিণেরও কিছু অংশ, দুইটা থাকার কারণে ওরা এবার দুইটা, যেহেতু গতবার একটা দিয়েছিল যাতে একটা স্টে করলে আরেকটা দিয়ে, এটা একটা ছলচাতুরি ছিল ওদের। পরে আজকে উত্তরটাও দিয়েছে এই জন্য ছলচাতুরি করে যদি না বুঝে করে, এই জন্য আজকে স্টে হয়ে গেছে উত্তরটা।